মৃত্যু রোগের ওষুধ নাই। এই মৃত্যু ছাড়া যত রোগ আছে এই দুনিয়ার মধ্যে সমস্ত রোগের ঔষধ হচ্ছে গিয়ে ক্যান্সার নামক এত বড় একটা কঠিন রোগ থেকে মুক্তির কোনো উপায় আছে কি না? আমি বললাম, মামা অবশ্যই আছে, অবশ্যই আছে। ক্যান্সার থেকে নয়, বরং এর চাইতে যদি আরো বড় কোনো কঠিন রোগ থেকে থাকে তাহলে সেই রোগ থেকে মুক্তির উপায় অবশ্যই ইসলামের মধ্যে আছে। উনি মোটর সাইকেল চালাইতো। কিছুদিন আগে বাড়িতে যখন গেলাম তখন শুনতে পাইলাম যে ওনার ভিতরে ক্যান্সার হয়ে গেছে। ক্যান্সার হওয়ার কারণে ডাক্তারের জানায় দিছে যে আপনি বেশি দিন বাঁচবেন না, বেশি দিন বাঁচবেন না। কিন্তু ওই ব্যক্তিটা এর আগে মসজিদের দ্বার কাছেও যায় নাই, মসজিদের দ্বার কাছেও যায় নাই, কাছেও যায় নাই। শুক্রবারে গেলে গেল, না গেলে নাই। হঠাৎ যদি মনে চায় তাহলে গেছে, আর নয় না। কিন্তু এই ব্যক্তিটা যখন ডাক্তারে বলছে আপনি বেশি দিন বাঁচবেন না, আল্লাহ তাআলার কাছে মাফি চাওয়ার মাফি চাইয়া নেন, তওবা করার তওবা করে নেন, আপনি বেশি দিন বাঁচবেন না, তখন ওই ব্যক্তিটার মসজিদ থেকে বাইরে হয় না, ওই ব্যক্তিটার মসজিদ থেকে বাইরে হয় না। যখন গেলাম তখন বলল, খাই দেখ, চোখের পানি জড়ায় জড়ায় বলতেছে, মামা আমার জন্য দোয়া করো, আমার তো ক্যান্সার হয়ে গেছে, ভিতরে পাকস্থলীতে ক্যান্সার হয়ে গেছে, ডাক্তারে বলছে আমি আর বাঁচবো না, মামা আমার জন্য দোয়া করো। অনেক কিছু করছি, কিন্তু এইগুলা যে কিভাবে মিঠায়, এই গুণাগুলো যে কিভাবে মিঠায়, এই চিন্তায় আছি, পেরেশানিতে আছি। জীবনে তো কোনো আমল করি নাই, জীবনে তো কোনো আমল করি নাই, এখন কি নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হইব? কারণ আমার মৃত্যুর ঘন্টা মাথার উপরে টাস টাস করে বাজতেছে, টাস টাস করে বাজতেছে। প্রতিদিন ব্যথা যন্ত্রণা, ঘুমাইতে পারি না মামা, সারা রাত চইলা যায়, বেশি হইলে 1 ঘন্টা ঘুম হয়, সারা রাত চইলা যায়, আমার ঘুম আসে না মামা এই ব্যথার যন্ত্রণায়। এটা উপলব্ধি আসে কখন? যখন মৃত্যুর টাইমটা গণায় আসে, মৃত্যুর টাইমটা গণায় আসে, তখন এটা আমাদের উপলব্ধি আসে যে অনেক মানুষ মৃত্যুর হাত থেকে যখন বাইচা আসে তখন বলে যে কি আর জীবনও কোনো গুনাহের কাজ করব না, আর জীবনও কোনো গুনাহের কাজ করব না। কি জন্য? সে মৃত্যুর সঙ্গে সাক্ষাৎ করে আসছে, মৃত্যুর সঙ্গে সাক্ষাৎ করে আসছে, সেই জন্য পরবর্তী সময়ে সে বলে আর কখনো গুনার কাজ করব না, আর কখনো নামাজ ছাড়বো না, আর কখনো চুরি ডাকাতি লম্পটি কোনো কিছুই করব না। আর গুনার কাজ করবে না, না করে দিছে, না করে। কি জন্য করে? যে তার মাথার উপরে জানে কিছুদিনের ভিতরে সে ইন্তেকাল করবে, কিছুদিনের ভিতরে সে মারা যাবে। সেই জন্য তার মনের মাঝে এই উপলব্ধি আসছে, হাই রে আমি এখন তো মারা যাব, আমি কি নিয়ে যাইবো আল্লাহর দরবারে, কি নিয়ে যাইবো? কিছুই তো করি নাই সারা জীবন। তখন আমার বলতেছে, ওই মামা বলতেছে, বাগনা আচ্ছা তুমি তো মাদ্রাসায় পড়ো, এর কি সলিউশন বা এর কি এই ক্যান্সার থেকে রোগ মুক্তির কোনো উপায় আছে কি না? ক্যান্সার নামক এত বড় একটা কঠিন রোগ থেকে মুক্তির কোনো উপায় আছে কি না? আমি বললাম, মামা অবশ্যই আছে, অবশ্যই আছে। ক্যান্সার থেকে নয়, বরং এর চাইতে যদি আরো বড় কোনো কঠিন রোগ থেকে থাকে তাহলে সেই রোগ থেকে মুক্তির উপায় অবশ্যই ইসলামের মধ্যে আছে। তখন চোখের পানি পড়তেছে, আবার মুখ থেকে হাসি পড়তেছে। আচ্ছা মামা কি কি কি? আমি তখন একটা হাদিস শোনাইয়া দিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালো জিরা চেন না? কালো জিরা, এই কালো জিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইল্লা মাউত, মৃত্যু ব্যতীত সকল রোগের ওষুধ, মৃত্যু ব্যতীত সকল রোগের ওষুধ। কেননা মৃত্যু রোগের ওষুধ নাই, মৃত্যু রোগের ওষুধ নাই। এই মৃত্যু ছাড়া যত রোগ আছে এই দুনিয়ার মধ্যে সমস্ত রোগের ঔষধ হচ্ছে গিয়ে এই কালো জিরা। আমি বললাম, মামা প্রতিদিন কালো জিরা খাইয়েন, আল্লাহ তাআলা যদি হায়াত রেখে থাকে, হায়াত যদি আপনার থাকে, তাহলে অবশ্যই আপনি এই কালো জিরার দ্বারা কি পাবেন? শিফা পাবেন, রোগ মুক্তির উপায় খুঁজে পাবেন। আর যদি পারেন মধু সংগ্রহ করে নেবেন, মধু, এই মধুর মধ্যে আল্লাহ তাআলা অনেক শিফা রেখে দিয়েছেন, অনেক শিফা রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা এই মৌমাছি নামে একটা সূরা নাজিল করে দিয়েছেন, সূরা নামল, সূরা একটা নাজিল করে দিয়েছেন এই মৌমাছির সম্পর্কে।
আমরা বলি সামান্য একটা পোকামাকড়, এই পোকামাকড় মশার কথা কি কুরআনে উল্লেখ করার প্রয়োজন আছে? মাছির কথা কি কুরআনে প্রয়োজন করার উল্লেখ আছে? কিন্তু এই মশা মাছির মাঝে আল্লাহ তাআলা অনেক হিকমত রেখে দিয়েছেন। এই যে মধুর মাঝে অনেক রূপ মুক্তির উপায় আছে, অনেক রূপ মুক্তির উপায় আছে। দেখবেন কেউ যদি পরিমাণের চাইতে বেশি মধু খেয়ে ফেলে, তখন তার বমি হওয়া শুরু হয়ে যায়, দম বন্ধ হয়ে যায়, দম বন্ধ হয়ে যায়, বমি হওয়া শুরু হয়ে যায়। কি জন্য? সে যতটুকু প্রয়োজন তার চাইতে বেশি খেয়ে ফেলেছে, সেই জন্য সেটা ভিতরে গিয়ে অ্যাকশন শুরু হয়ে যায়, আগুন সৃষ্টি হয়ে যায় ভিতরে গিয়ে। তো দুইটা উপায় আছে যে রোগ মুক্তির। সমস্ত দুনিয়াতে যত ঔষধ আছে, সমস্ত ঔষধ এর কাছে পরাজিত গ্রহণ করবেন, সমস্ত ঔষধ বিফলে চলে যাবে। আপনার চিকিৎসার জন্য কোনো ওষুধ কাজ হচ্ছে না, শুধু এই কালোজিরা আর মধু ব্যবহার করেন। আল্লাহ তাআলা যদি হায়াত রেখে থাকেন তাহলে অবশ্যই শিফা পাবেন ইনশাআল্লাহ। তখন এই হাদিসটা যখন শোনাইলাম, শোনানোর পর একটা মুস্কি হাসি দিতেছে যে মামা আজকে কি করব? কালোজিরা আর মধু সংগ্রহ করব। কিন্তু ওই ব্যক্তিটা তো আগে মসজিদে আসে নাই, এই চিন্তা চেতনা তার মনের ভিতরে আসে নাই, কিন্তু এখন কেন আসছে? ডাক্তার বলছে বেশি দিন বাঁচবেন না, ডাক্তার বলছে বেশি দিন বাঁচবেন না। আর আমরা সচরাচর যা দেখি, ক্যান্সারের রোগী কিন্তু বেশি দিন বাঁচে না, ক্যান্সারের রোগী কিন্তু বেশি দিন বাঁচে না। এই জন্য তার মনের ভিতরে এটাই পড়ছে আমি শিওর মারা যাব, আমি শিওর মারা যাব। যা আমরা দেখতেছি সেই অনুযায়ী বলতেছি যে আমি শিওর মারা যাব। সেই জন্য সে মসজিদে আইসা বৈশা থাকে আর মসজিদের পিছু ছাড়ে না। কিন্তু আমাদের চিন্তা চেতনা এই যে মারা যে যাব এর দিকে যায় না, মারা যে যাব এই দিকে আমাদের মন যায় না। না যাওয়ার কারণে কিয়ের শুক্রবার, কিয়ের 5 ওয়াক্ত, কিয়ের নামাজ, কিয়ের রোজা, কিয়ের যাকাত, কিয়ের হজ, কোনো কিছুই দরকার নাই।